কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। প্রতিনিয়তই আশেপাশে আমরা দেখছি বড় বড় ভূমিকম্প হয়। মায়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্প হলো, কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হলো। এই যে ভূমিকম্পে হাজার হাজার লাখো লাখো মানুষের প্রাণ চলে যাইতেছে। আবার ভূতত্ত্ববিদ যারা, তারা আমাদেরকে সতর্ক করে আমাদের চতুর্দিক দিয়ে এমন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। মাঝে মধ্যে বিশেষজ্ঞরা বলে যে ঢাকা শহরে ভূমিকম্প হবে, যদি হয় 7-8 মাত্রার ভূমিকম্প যদি হয়, ঢাকা শহরটা মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে। এখন বিষয় হলো ভূমিকম্প বাড়ারও কিছু কারণ আছে। আল্লাহ তাআলা প্রাকৃতিক কিছু নিয়ম নিজাম তো রাখছে, এরপরেও বাড়ার যে কারণগুলো, এর মধ্যে একটা কারণ হলো পাপ বাড়লে ভূমিকম্প বেড়ে যায়। সমাজে ভালো কাজের চাইতে পাপের কাজ বেশি। বরং আমরা তো দেখি এই 92% মুসলমানের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবৈধ কাজকে, পাপাচারকে বৈধতা দেওয়ার জন্য একদল ইসলাম বিদ্বেষী লেগে গেছে, ঠিক কিনা বলে? যেখানে পাপ করলে আল্লাহ বেজার হয়, জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি নির্দেশ দেন এগুলার আমি গ্রাস করে ফেলি। জমিনের উপরে যখন কেউ পাপ করে, জমিন আল্লাহর কাছে বলতে থাকে, আর ওই পাপ বৈধতা দিয়ে জমিনে প্রতিষ্ঠা যারা করতে চায়, এরা কত বড় পাপী এটা তো নির্ণয় করাও কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদেরকে সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জীবন চলে যায় যাক, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন সহ কোন পাপাচারকে বৈধতা দেওয়ার সুযোগ এই 92% মুসলমানের দেশে দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় সাধারণ মানুষ এই ধরনের সূক্ষ্ম ষড়যন্ত্রগুলো অনুধাবন করতে পারে না। আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করে দেন, কারণ তারা গভীর জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তারা বুঝতে পারে যে এই আইনের মাধ্যমে ইসলামের উপরে আঘাত করার অপচেষ্টা করা হচ্ছে। এরকম কিছু আইনের কথা আপনারা সম্প্রতি সময়ে জানছেন। নারী সংস্কার কমিশন এই সংস্কারের নামে ইসলামকে ধ্বংস করার অপচেষ্টায় নেমেছে। উত্তরাধিকার আইনের মধ্যে হাত দিচ্ছে, যেটার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। আবার কত পাপাচারকে শ্রম হিসাবে আইন পাশ করার জন্য তারা সর্বোচ্চ উঠে পড়ে লাগছে। পতিতাবৃত্তিকে শ্রমের মূল্যায়ন দিতে হবে। একজন শ্রমিকের যেই সম্মান, বলে একজন পতিতাকেও সেই সম্মান দিতে হবে। অথচ উচিত কি ছিল? মানুষ পাপের পথে অনেক সময় ইচ্ছা করে যায় না, অভাবের কারণে অনেক সময় মানুষ পাপাচারে লিপ্ত হয়, ঠিক কিনা বলেন? আশেপাশে যারা পাপের সাথে আছে, চুরি করে, ছিনতাই করে, একটু নিরিবিলি তাদেরকে নিয়ে বসবেন, জিজ্ঞাসা করবেন যে এই পাপের সাথে যে জড়াইলা, এটা কি খুশির ঠেলায় জড়াইছো? দেখবেন অধিকাংশের জবাব যে এই পাপের পথে আসার কারণ হলো আমার অভাব, ঠিক কিনা? এই যে দুশ্চরিত্রা নারী যারা পতিতাবৃত্তিতে জড়িয়ে গেছে, উচিত তো ছিল গভর্নমেন্টের এই মানুষগুলার জন্য তারা যেন ওই পথ থেকে ফিরে এসে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা বৈধ পন্থায়, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা। অথচ উল্টা কি করা হচ্ছে? এই হারাম কাজটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য গভর্নমেন্টকে তারা চাপ দিচ্ছে। নাউজুবিল্লাহ। যদি পাপাচার বাড়ে, ভূমিকম্প আরো বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এজন্য মনে রাখতে হবে, পাপ থেকে যদি না সরি, বাঁচার উপায় নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এরপরে নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় সংকুচিত হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে দিন যাবে ঘন্টার মতো। একটা দিন কেমন যেন 1 ঘন্টার মতো মধ্যে চলে যাবে এমন মনে হবে।
সপ্তাহ চলে যাবে দিনের মতো, এক সপ্তাহকে মনে হবে একদিন, মাসকে মনে হবে সপ্তাহের মতো, আর বছরকে মনে হবে মাসের মতো, যুগকে মনে হবে বছরের মতো। তার মানে সময় অতি দ্রুত আমাদের মধ্য থেকে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে আমাদের কাছে। বড় সময়গুলাকে মনে হবে এটা অতি দ্রুত কেমন করে চলে গেল। এখনের জামানাটা এরকম। করোনাকালীন সময় থেকে নিয়ে কেমন যেন সময়টা খুব দ্রুত চলে যাইতেছে। সেই 2019 সালের ডিসেম্বরে করোনা শুরু হয়েছিল, 20 সাল, দেখতে দেখতে এখন 25 সাল চলতেছে, 6 বছর চলে গেল কেমনে। একেবারে মনে হইল এই যে সেই দিন। হায়াত এরকম। এটা হলো কেমনে যায়? বলে সময়ের বরকত আল্লাহ তাআলা উঠায় নেয়। অনেক মানুষ দেখবেন অল্প সময়ে অনেক কাজ করে, তার সময়ে বরকত হয়। আবার অনেক মানুষ আছে সময়ের বরকত তাদের থেকে উঠে যায়, অনেক সময়ে সে ছোট কাজও সম্পাদন করতে পারে না। কিয়ামতের আগে এরকম হয়ে যাবে। সময়ের বরকত যেহেতু উঠে যাবে, সুতরাং মনে হবে যে সময়টা সংকুচিত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে চলে যাইতেছে। এরপরে নবীজি বলেন, ওয়াতাযহারাল ফিতান, একের পর এক ফিতনা প্রকাশ পাবে। কিয়ামতের আগে বড় বড় ফিতনা আসবে, এখনো একের পর এক ফিতনা আসতেছে। মাঝে মধ্যে নারীর ফিতনা, ইন্টারনেটের ফিতনা, প্রযুক্তির ফিতনা। কিয়ামত যখন নিকটবর্তী হবে, বড় বড় কিছু ফিতনা দেখা দিবে। ইয়াজুজ মাজুজের ফিতনা, দাজ্জালের ফিতনা, এই ধরনের অনেক ফিতনা কিয়ামতের আগে প্রকাশ পাবে। এই সময়গুলোতে ইমানদারদের সচেষ্ট থাকা দরকার, সতর্ক থাকা দরকার। আল্লাহ তাআলার কাছে ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করা দরকার। কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা। আজকে আধুনিক প্রযুক্তি আস্তে আস্তে দাজ্জালের আগমনকে স্বাভাবিকরণ করার অপচেষ্টা করতেছে। এই যে ইহুদিরা মসজিদুল আকসা ভেঙে দিতে চায়, মসজিদুল আকসার যেই পুরাতন যেই মসজিদ, এটা ভেঙে তারা থার্ড টেম্পল, তৃতীয় মন্দির, উপাসনালয় নির্মাণ করতে চায়। তাদের বিশ্বাস হলো এই উপাসনালয় নির্মাণের পরে তাদের ত্রাণকর্তা মাসিহে দাজ্জালের আগমন ঘটবে। তারা তাদের ত্রাণকর্তা হিসাবে ভাবে দাজ্জালকে। দাজ্জালের আগমনের মাধ্যমে গোটা পৃথিবীর উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। দাজ্জাল আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসবে দাজ্জাল। কিন্তু আসার আগে একটা ক্ষেত্র, একটা প্রেক্ষাপট এই ইহুদিরা পৃথিবীর মধ্যে তৈরি করার অপচেষ্টা করতেছে। আজকে প্রযুক্তির যত উন্নতি, এগুলো দাজ্জাল আগমনের প্রেক্ষাপট তৈরির অন্যতম মাধ্যম। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, তাইলে কি এই প্রযুক্তিগুলা থেকে আমরা দূরে সরে থাকবো? বলে না, আপনি যদি শত্রু সম্পর্কে না জানেন, তাইলে শত্রু চিনবেন কেমনে, শত্রুর মোকাবেলা করবেন কেমনে? এজন্য আমাকে আপনাকে কিছু বিষয় জানতে হবে, কিন্তু ওই বিষয়গুলার ফাঁদে পা দেওয়া যাবে না। বিষ খাইলে মানুষ মরে যায়। আপনি যদি বিষের সম্পর্কে না জানেন, তাইলে ওই বিষ খাওয়ার মতো ভুল আমার আপনার মাধ্যমেও হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য প্রযুক্তির ব্যবহার করবেন, কিন্তু প্রযুক্তির ফাঁদে যদি কেউ পড়ে যায়, তাহলে জীবন নিঃশেষ হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি অনেকে ফেসবুক, ইন্টারনেট, মোবাইলে গেমস, এই সবের ফাঁদে পড়ে জীবনটাকে শেষ করে ফেলে। হয় কি হয় না? কত ধরনের অকারেন্স হয়, কত ধরনের অপরাধ হয়। এক সময় একটা গেমসও বাইরে হয়েছিল, ব্লু হোয়েল নাকি নাম। এই গেমস খেলতে খেলতে নাকি আত্মহত্যা করে ফেলতো। তাহলে চিন্তা করেন, এটা আমি আপনি জানি, এজন্য আমি আপনি সতর্ক, আমার অধীনস্থদের সতর্ক করতে পারবো। কিন্তু এর ক্ষতি যদি আমি না জানতাম, এই ফাঁদে হয়তো আমি আপনি পড়ে যেতে পারতাম। এজন্য প্রযুক্তির ব্যবহারেরও মাত্রা আছে। অধিক যদি ব্যবহারের মধ্যে জড়ায়া যায়, এটা আমার আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এরপরে নবীজি বলেন, ওয়ায়াকসুরাল হারজ, হারজ বেড়ে যাবে। হারজ মানে কি? নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হারজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হত্যা বেড়ে যাবে, হত্যা। কিয়ামতের আগে বিনা কারণে হত্যা বেড়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এমন অবস্থা হবে একজন মানুষকে হত্যা করা হবে কিন্তু লোকটা জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আবার যে হত্যা করবে সেও জানবে না আমি কেন এই ব্যক্তিকে হত্যা করলাম। মানে একজনে মেরে ফেলাবে আর ওই লোক জানবে না যে আমারে কেন মারলো, আবার যে মারছে সেও জানবে না যে আমি কোন কারণে এই লোকটারে মারলাম। তার মানে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যা বেড়ে যাবে। আজকে গোটা দুনিয়ার দিকে খেয়াল করেন, বিশেষ করে নিরস্ত্র মজলুম মুসলমানদের উপরে যেই নির্বিচারে গণহত্যা গাজায় চলেছে, অর্ধ লক্ষের উপরে মুসলমান, শিশু, নারী, বৃদ্ধ, নিরস্ত্র মানুষদের হত্যা করা হয়েছে যুদ্ধের নামে, নাউজুবিল্লাহ। অথচ যুদ্ধ হবে তো সেনাবাহিনী আর সেনাবাহিনীর মধ্যে, এক দেশের সেনা অপর দেশের সেনাদের সাথে যুদ্ধ হবে। আন্তর্জাতিক যুদ্ধ আইন যেটা, এখানেও অন্যায়ভাবে কাউকে হত্যা করার নির্দেশনা নাই, নিষেধ আছে। নিরস্ত্র নিরহ সাধারণ মানুষের উপরে বোমা হামলা চালানো, গুলি চালানো, এটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আর এই আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নিয়ম কানুনের কথা জানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সেনাবাহিনী পাঠাইতেন, সেনাবাহিনী পাঠানোর সময় নবীজি তাদেরকে নির্দেশনা দিতেন যে খবরদার চলার পথে রাস্তায় কোনো গাছ কাটবা না, কোনো ফসল নষ্ট করবা না, কোনো জীবজন্তু নিরহ প্রাণী হত্যা করবা না, নারীদের হত্যা করবা না, শিশুদের হত্যা করবা না, বৃদ্ধদের হত্যা করবা না, নিরস্ত্র মানুষকে উপরে আক্রমণ করবা না। যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে, প্রতিপক্ষের কেউ যদি তোমাদের অস্ত্রের আঘাতে মারা যায়, খবরদার তার লাশটাকে তোমরা বিকৃত করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যুদ্ধ আইন জানায় দিয়েছেন। অথচ এই যে গাজার মধ্যে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হলো, নারীদের হত্যা করা হলো, নিরস্ত্র মানুষদের হত্যা করা হলো, গোটা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলা থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ আমাদের চোখে পড়ে না। কেন? আমরা মুসলমান, এই জন্য। এরপরে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে কি শুরু হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁও, ওই জায়গায় দর্শনার্থীরা গেছে, একদল সশস্ত্র মানুষ তাদেরকে হত্যা করে ফেলছে, সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে। আচ্ছা, হত্যা কে করলো, কারা করলো, কেন করলো, বিস্তারিত সব তদন্ত হওয়ার আগেই দোষ চাপায়া দেওয়া হলো মুসলমানদের উপরে। বলা হলো যে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে করে হত্যা করছে, মুসলিম হইলে মারে নাই, হিন্দু হইলে মারছে। অথচ এক প্রতিবেদনে দেখলাম মারা গেছে ২৬ জন, এর মধ্যে ১৫ জন হলো মুসলমান, এর মধ্যে ১৫ জন মুসলমান। তাইলে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে করে হত্যা করছে, এটা হলো তাদের বানোয়াট মিথ্যা একটা কথা, মুসলমানদের উপরে এই হত্যাযজ্ঞ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। এরপরেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, এর সমর্থন পৃথিবীর কেউ দিবে না, ইসলামও দেয় না, কোন মুসলমান এটা সমর্থন করে না। আপনারা বের করেন অপরাধ করেছে কে, কারণ অপরাধ যে করেছে দায় তার। অপরাধীর অপরাধের কারণে গোটা মুসলিম জাতির উপরে এই দায় চাপানো, এটা নিঃসন্দেহে বড় জুলুম, ঠিক কিনা বলেন? মূলত তারা তো মুসলমানদেরকে নিঃশেষ করতে চায়, এজন্য সুযোগ পাইলেই মুসলমানদের উপরে দোষ চাপায়। এরপরে কি শুরু হইল? আইন হবে, আইন আছে যেহেতু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার হবে। আজকেও আমি ৫টা খবর হবে, কমপক্ষে ৫টা, ভারতের। বসে আছে এক ভাই এক জায়গায়, একটু আগে দেখতেছি ওইটা, এক ভাই বসে আছে বাড়ির সামনে, মুসলমান, একজন মুসলিম হিন্দু, সে একটা চাইনিজ কুড়ালাইনা তারে কুপাইয়া জায়গায় হত্যা করে ফেলছে। বলে কেন? বলে ২৬ জনের প্রতিশোধ, ২৬,০০০ মারব। এরপরে প্রকাশ্যভাবে হত্যা করে ২ ভাইকে একজন মেরে ফেলছে, প্রকাশ্য লাইভ দিছে, কয় ২ জন মারছি, টার্গেট হইল ২৬,০০০। একটু চিন্তা করেন, একটা রাষ্ট্রের আইন কত ভঙ্গুর হলে
হত্যা করার পরে লাইভে দেয়, দিনের বেলায় প্রকাশ্য হত্যা করে, আবার অস্ত্র হাতে নিয়ে অন্যান্য মুসলমানদেরকে খুঁজে বেড়াচ্ছে হত্যা করার জন্য। অথচ আইন শৃঙ্খলা বাহিনী এইটার কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। এই তো অবস্থা কিয়ামতের আগে হবে, যে ওই লোকটা এমনিতেই বাড়ির সামনে বসেছিল, ওরে হত্যা করলো, আর যে হত্যা করেছে বাস্তবেই কিন্তু হত্যার মূল কারণ ওর নিজেরও জানা নাই। আর এটা আমাদের উপরে বেশি চলতেছে, মুসলমানদের উপরে। এক সময় হয়তো মুসলমানদের দেয়ালে পিঠ ঠেকবে, তখন হুঁশ হবে যে না, আর মার খাওয়া যাবে না, এখন প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, অন্যায়ভাবে হত্যা। এরপরে নবীজি বলেন, কিয়ামতের নিকটবর্তী সময় একটা সময় হবে, মানুষের সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ সম্পদ রাখার জায়গা পাবে না। মানুষ যে দান সাদকা করবে, দান সাদকা করার মতো মানুষও খুঁজে পাবে না। এখন তো আপনাদের কাছে মসজিদের জন্য মাঝে মধ্যে চাওয়া হয়, মাদ্রাসার জন্য চাওয়া হয়, দ্বীনি কাজের জন্য চাওয়া হয়, কিন্তু কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু। নবীজি বলেন, তোমাদের ধন সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে। আরেকটা বর্ণনার মধ্যে আসছে, মানুষ সম্পদ হবে এত, সদকা করবে, দান করবে, বলে দান করার মতো লোক খুঁজে পাবে না। কিয়ামতের আগে মানুষের একটা সময় এই পরিস্থিতি হবে। তা এই সময়গুলোর আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিন্তু এর মধ্যে কিছু বিষয় আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। ইলম উঠে যাচ্ছে আলেমদের মৃত্যুর মাধ্যমে, ভূমিকম্প বাড়তেছে, সময়ের সাথে সাথে সময় সংকীর্ণ হয়ে গেছে, নির্বিচারে হত্যা বেড়ে গেছে, একের পর এক ফিতনা। তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তাসবির দানা পড়ে, ওই রকম ভাবে একটার পর একটা ফিতনা এই পৃথিবীবাসী, বিশেষ করে মুসলমানদের উপরে পতিত হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য কিয়ামত বেশি দূরে নাই, আমাদেরকেও সেই জন্য প্রস্তুত করা দরকার, আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার, যে ওই কিয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহর কাছে ধরা পড়ে না যাই। তাহলে আয়াত তিলাওয়াত করেছিলাম, সূরা লুকমানের শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে কিয়ামতের ইলম, কিয়ামতের সুনির্দিষ্ট সময় কেউ জানে না। জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? কিন্তু কিয়ামতের আগে কি আলামত গুলো, এই কয়েকটা আলামত আমরা জানতে পারলাম, যাতে করে কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া সহজ হয়, আমাদেরকে প্রস্তুত করা আমাদের জন্য যেন সহজ হয়। এজন্য কয়েকটা আলামতের কথা বললাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আর তিনি কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এটা আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ জানে না। এজন্য মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমাদের মাথার উপরে মেঘ দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেয় আর এক জায়গায়। আর বৃষ্টি হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির আলামত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা খুশি হইলে কি করেন? তাআলা খুশি হইলে, যদি কোনো বান্দার উপরে খুশি হয়, বলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় দেয়। তার মানে বাড়িতে মেহমান আসা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষণ। আবার আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুশি হয়, আল্লাহ তাআলা তখন বৃষ্টি দান করে। এজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু কৃষি নির্ভর এলাকা আপনাদের, যথাসময়ে যদি বৃষ্টি হয় তাহলে ফসল উৎপাদন ভালো হয়। আল্লাহ তাআলার কাছে এজন্য দোয়া করা যে আল্লাহ, আপনি আমাদেরকে যথাসময়ে যথেষ্ট পরিমাণ বৃষ্টি দান করেন। আবার বৃষ্টি হইতে হইতে মাঝে মধ্যে এমন বৃষ্টি হয়, বৃষ্টির ঠেলায় বন্যা হয়ে যায়। অনেক জায়গা হয় কি হয় না? অতিবৃষ্টি যেমন ক্ষতিকর, অনাবৃষ্টিও তো ওরকম ক্ষতিকর। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর মেঘ হইলেই এই চিন্তা না করা যে এখনই ঢাইলা পড়বো। মেঘ হইলে বৃষ্টি হবে কিনা, বা ওই মেঘ কোথায় বৃষ্টি দিবে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা।
এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভের ভিতরে ছেলে না মেয়ে, মায়ের পেটে ছেলে না মেয়ে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, জানে কে? আধুনিক প্রযুক্তি এটা বলতে পারে আকৃতি পাওয়ার পরে, কিন্তু যখন মায়ের গর্ভে ওই সন্তান মিশ্রিত কীট পানি হিসাবে থাকে, রক্তপিণ্ড হিসাবে থাকে, মাংসপিণ্ড হিসাবে থাকে, ওই সময়ও আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা যায় না মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে। এজন্য গর্ভের মধ্যে ছেলে না মেয়ে এটা জানেন আল্লাহ। আবার অনেকে আছে যখন দেখে যে গর্ভের মধ্যে মেয়ে হইছে, হায় হায় কত জালেম আছে, গর্ভে থাকা অবস্থায় ওই গর্ভের শিশুরে হত্যা করে ফেলে, আছে না নাই গণ? এই ভ্রূণ হত্যাকারী সমাজে অভাব নাই। মনে রাখতে হবে, মেয়ে হইলে বেজার হন কেন? মেয়ে হোক ছেলে হোক এগুলা দেয় কে? জোরে বলেন, দেয় কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার যাকে খুশি আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন। তার মানে তারে ছেলেও দেন না মেয়েও দেন না। এই জন্য সমাজে অনেক মানুষ আছে যখন জানতে পারে গর্ভের সন্তানটা কন্যা সন্তান, মেডিসিন দিয়া, অপারেশন করায়া, সুচ দিয়া বিভিন্নভাবে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলে। একটা মানুষকে হত্যা করলে যেই গুনাহ, মায়ের গর্ভে ভ্রূণ হত্যা করলে সমপরিমাণ গুনাহ। কিয়ামতের দিন এই ভ্রূণ আল্লাহর কাছে দাঁড়িয়ে হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এজন্য স্বাভাবিকভাবে সমাজে এগুলো অনেক আছে। এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে কখনো না হয়, আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামীকাল সে কি করবে। আজকে যে অবস্থায় আছে হয়তো আগামীকাল তার সে অবস্থা নাও থাকতে পারে। আজকে হয়তো ক্ষমতার চেয়ারে আছে, কালকে হয়তো ক্ষমতার চেয়ার না থাকতে পারে, ঠিক কিনা বলেন? কবি বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য আজকে সম্মানিত ব্যক্তি আগামীকাল লাঞ্ছিত হয়ে যেতে পারে, আবার আজকের লাঞ্ছিত ব্যক্তি আগামীকাল সম্মানিত হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য মানুষের অবস্থা পরিবর্তনশীল, এটা তাকদীরের ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এজন্য একজন আরেকজন রে ছোট মনে না করা। হইতে পারে যে আজকে আমার অবস্থান ভালো আছে, আমার প্রতিবেশী আমার অবস্থানগত দিক দিয়ে দুর্বল, আজকে তারে আমি খোঁচা মারতেছি, আজকে তারে খোঁচা মারতেছি, আগামীকাল হয়তো আমার চাইতে ভালো অবস্থানে সে চলে যেতে পারে। এজন্য তুচ্ছ কাউকে না করা, হিংসা কাউকে না করা, কাউকে ছোট মনে না করা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে, কোন জমিনে লেখা আছে, কোন জায়গায় লেখা আছে, আমি আপনি সেটা জানি না। মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা শুনি, খুব হৃদয় বিদারক লাগে। এক প্রবাসী ভাই, ওনার ব্যাপারে শুনলাম, ওনার দেশে বাচ্চা হয়েছে, অফিস থেকে আসছে, ছেলে না মেয়ে হয়েছে, উনি অনেক খুশি, সুস্থ সবল মানুষ। বন্ধুরা রুমে আসছে, আসার পরপরই বলতেছে তুমি তো বাবা হইছো, আমাদের মিষ্টি খাওয়াও। উনি খুশিতে অফিস থেকে আসছে, গোসল টোসল করা নাই, কোনো কিছু না কইরাই দৌড় দিয়া মিষ্টির দোকানে চলে গেছে।
আল্লাহর বান্দা মিষ্টি কিনা নিয়ে আসতেছে, রোড পারাপারের সময় গাড়িতে এসে ধাক্কা দিছে, লোকটা মারা গেছে। একটু চিন্তা করে দেখেন, সুস্থ সবল একটা মানুষ, ওই স্থানটাতে আল্লাহ তাআলা তার মৃত্যু লেখা রাখছিল। এটা স্বাভাবিক বিষয় যে আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে এটা কেউ জানে না। আমার মৃত্যু যদি এমন কোন জায়গায় লেখা থাকে আমি চিনিও না, আমার তাকদীর আমাকে ওই জায়গায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। তবে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। এই পাঁচটা ইলম, এই পাঁচটা বিষয়ের ইলম একমাত্র যার কাছে আছে তিনি কে? এক বর্ণনায় আসছে, তাফসীরের মধ্যেও আসছে যে মানুষের মৃত্যু ওই জায়গায় হয়, কবর ওই জায়গায় হয় যেই জায়গার মাটি দিয়ে তারে বানানো হবে। তার মানে আমার আপনার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর একটি সুনির্দিষ্ট স্থান রেখে দিয়েছেন। সময়ও যেমন সুনির্দিষ্ট, আমার আপনার মৃত্যুর স্থানটাও সুনির্দিষ্ট, কিন্তু আমাদের অজানা। আর এই অজানা বিষয়গুলো জানার অতি চেষ্টা না করে এই বিষয়গুলোর সিদ্ধান্ত ফয়সালা আল্লাহর হাতে রেখে দিয়ে আমাদের নিজেদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। কেউ যদি এই চিন্তা করে, হুজুর যা কইল 6টা কথা বললো, এর মধ্যে তো 5টা ঘটতেছেই অলরেডি, তাহলে তো কিয়ামত আয়া পড়ছে, সবকিছু বাদ দিয়া টেনশনে মাথা গরম করলে হবে না। আমাদেরকে আল্লাহ প্রদত্ত যেই আইন কানুন বিধিনিষেধ এগুলোর উপরে নিজেদের পরিচালিত করতে হবে। এগুলো হবে কিয়ামতের আগে, থামানোর কোনো সুযোগ নাই। কিন্তু ওইগুলো হওয়ার কারণে বৈশা থেকে কোনো উপায় নেই। একজন বয়ান করতেছে এরকম খুব আকারে আখেরি জামানার ফিতনাগুলো নিয়ে, যে ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুশরিকদের সাথে আমাদের যুদ্ধ হবে। এখন ও যুদ্ধের টেনশনে নামাজ কালাম বাদ দিয়ে বের হইছে। একজন ছাত্র টেনশনে শেষ, কয় কিরে এত টেনশন কি? কয় টেনশনের ঠেলায় লেখাপড়া করতে পারতেছি না। তোর কিসের টেনশন? কয় পরীক্ষার টেনশনে লেখাপড়ার টাইম পাই না। তার মানে তোর পরীক্ষার টেনশন যদি থাকে তুই তো লেখাপড়া করবি ভালো পাস করার জন্য, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে এগুলো ঘটবে, এই অবস্থা আমাদের জানা দরকার। জেনে কি করা দরকার? হতাশায় ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। আবার হতাশ হওয়ার কারণ নাই যে আমাদেরকে তো শেয়াশি করে দিবে, তাইলে আর কি হবে? এগুলো হবে, কিন্তু এই হতাশায় না পড়ে আল্লাহ তাআলার বিধি নিষেধ অনুযায়ী চলতে হবে। ঈমানকে পাকাপোক্ত করতে হবে। শুধু মসজিদগুলো পাকা হলে হবে না, পাক্কা নামাজিও আমাদের হতে হবে, ঠিক কিনা বলে? কারণ বেনামাজি যারা, এদেরকে কাফেররা ভয় পায় না। ওই 313 জন রে যেই ভয় পাইছে কাফেররা, এখন 250 কোটি মুসলমান, কাফেররা আমাদের ভয় পায় না কেন? বলে আমরাই তো নিজেরা ইসলামের উপরে নাই। নাম মুসলমান, ধর্ম কি ইসলাম, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? এজন্য নিজেদের পরিবর্তন দরকার, প্রস্তুতি নেওয়ার দরকার। আখেরি জামানার ফিতনাগুলো যেন আমি ফিতনার মধ্যে না পড়ে যাই। ফিতনা আসবে, কিন্তু আমি কিভাবে বাঁচতে পারি এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আর ওই ফিতনাগুলো থেকে তারাই বাঁচবে যাদের ঈমান মজবুত, যাদের আমল ঠিক আছে, এরাই ফিতনা থেকে বাঁচার রাস্তা বের করে ফেলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন।